রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী অনুপ্রবেশকারী ইস্যুতে হার্টলাইনে পশ্চিমবঙ্গ পুলিশ। অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার নির্মাণ ও কয়েকজনকে আটকের জেরে মঙ্গলবার সকাল থেকে শতাধিক অনুপ্রবেশকারী ভিড় জমান উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর বিএসএফ চেকপোস্ট এলাকায়, যার মধ্যে নারী ও শিশু রয়েছে। এ সময় অনেকেই স্বীকার করেন, বিভিন্ন সময়ে দালাল মারফত তারা ভারতে প্রবেশ করে এবং কলকাতা সহ বিভিন্ন শহরে নানা পেশায় নিযুক্ত ছিলেন তারা। কিন্তু বিজেপি সরকারের নতুন নির্দেশিকার পর আর এক মুহূর্ত দেরি না করে দেশে ফিরতে চাচ্ছেন তারা। চলে যাচ্ছে, শুনছি বাংলাদেশের লোক রাখবে না বলে চলে যাচ্ছে। এখন যান বাঁচানি খরচ, চলে যায়, কি করবো? গরিব মানুষ এই দেশে বুড়ি খায়, তাকে খেতে হবে, পেটের দায় এইছি। এই সাতক্ষীরার থেকে পার হলাম এই নিচে দিয়ে হারিয়ে আনলাম, এই 1 বছরের মতন ছিলাম, এখন চলে যাচ্ছে। এরপরে প্রশাসন রাখবে না, তা কি করবো বলেন? আর এদের সরকার যদি না রাখে, আমরা গরিব মানুষ পেটে দিয়ে আসছিলাম, এখন সরকার যদি না রাখে তাহলে আমরা তো থাকতে পারি না। ইতোমধ্যে সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীদের ভিড় নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদের শিগগিরই ভারতবর্ষ ত্যাগ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। অন্যথায় রাজ্য সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, एक दामाद है ये लोग, जल्दी जल्दी भागो। সম্প্রতি রাজ্যটিতে ক্ষমতায় এসেই অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট নীতি নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। এরই মধ্যে মুর্শিদাবাদ ও মালদা জেলায় অভিযান চালিয়ে অবৈধ সন্দেহে 12 বাংলাদেশিকে আটক করে হোল্ডিং সেন্টারে রেখেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এখন কলকাতা।